হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কামরাঙা মাখা। এটা এতটাই টেস্টি হয় খেতে, যারাই খেয়েছে একমাত্র তারাই বুঝবে এর স্বাদ। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কামরাঙা নিয়ে নিয়েছি, আর এগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা কামরাঙা নিয়ে এভাবে সাইডগুলো ছুলে নিচ্ছি। একটা ছুরি দিয়ে ছুলে নেওয়ার পরে এভাবে মুখগুলো আমি কেটে ফেলে দিলাম। তারপরে একটু পাতলা পাতলা করে একদম স্টার ফলের মতো দেখতে আমি কেটে নিচ্ছি। এত সুন্দর লাগে এগুলো দেখতে, দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আগে এই কামরাঙা কিন্তু একদমই পছন্দ করতাম না, তারপরে যখন এরকম করে মাখিয়ে খেতে শুরু করলাম সত্যিই দারুণ প্রিয় হয়ে উঠলো। একটু টক মিষ্টি ভাব থাকে এই কামরাঙা ফলটার মধ্যে, আর এই টক মিষ্টি ভাবটার জন্য এই ফলটা খেতে আরও বেশি মজার হয়। যারা এই ফলটা একবারও খেয়ে দেখেনি তারা এইভাবে মাখা করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, সত্যিই বলছি। তো সমস্ত কামরাঙাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, কয়েকটা কামরাঙা আমি কাঁচা নিয়েছি আর কয়েকটা কামরাঙা পাকা নিয়েছি। এই কামরাঙাগুলো আমাদের বাড়িতে আগে থেকেই আনা ছিল, ভাবছিলাম একদিন এভাবে মাখা করব, তাই কামরাঙাগুলো আমি আনিয়েছিলাম। তো স্টার ফলের মতো করে সমস্ত কামরাঙা কাটা হয়ে গেছে। এরপর কিছু মশলা রেডি করে নেব। তো এখানে কিছুটা পাকা তেঁতুল 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে তার কাদটা বের করে নিয়েছি। তারপর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটাতে তেঁতুলটা একটু মিষ্টি মিষ্টি টক টক ভাব থাকবে। এরপর প্রথমে কামরাঙার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভাজা আমি নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপরে 1 প্যাকেট জলজিরা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জলজিরাটা দেওয়ার পরে কিন্তু স্বাদ দারুণ হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এটা একটু থেতো করে দিয়েছিলাম, পুরো বাটা কিন্তু ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কুচি করেও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিনি দিয়ে মাখিয়ে রাখা তেঁতুলের কাদটা। এটা দেওয়ার পরে তো জাস্ট জিভে জল চলে আসছে, কখন মাখিয়ে খাবো। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ওপর থেকে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আরও বেশি মুখরোচক করে তোলার জন্য এখানে একটু ভাজা মশলা ব্যবহার করব। এই ভাজা মশলায় 1/2 চামচ ধনে, জিরে, 1/2 চামচ মৌরি, একটু 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এভাবে চটকে চটকে মেখে নিলেই কিন্তু দারুণ লাগবে খেতে। আর যে কোনো মাখাই এভাবে হাতের সাহায্যে যদি চটকে মেখে নেওয়া হয় তাহলে মনে হয় যেন এর স্বাদ 10 গুণ বেড়ে যায়, এতটাই টেস্টি হয়ে যায়, এটা আমার মনে হয়। তো বন্ধুরা, এখানে আমার কামরাঙা মাখা রেডি হয়ে গেছে। আমি এই কামরাঙা খেতে থাকি। আপনারা তাড়াতাড়ি আমার ভিডিওতে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন, আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।